হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি চুল ঘন, উজ্জ্বল ও শাইনি করার জন্য আমি কি প্যাকটা ঘরের মধ্যে তৈরি করে আমার চুলের মধ্যে ব্যবহার করে থাকি। তো তোমরাও চাইলে কিন্তু এই প্যাকগুলো কিন্তু ঘরে বানিয়ে তোমরা তোমাদের চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো দেখো, প্যাকটা রেডি করার জন্য আমি এখানে আজকে মাত্র 4টা জিনিস নিয়েছি। তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি কিন্তু সব সময় একরকম প্যাক ইউজ করি না। স্কিনের মধ্যে বলো, চুলের মধ্যে বলো, এক সপ্তাহে একরকম করে প্যাক বানিয়ে আমি অ্যাপ্লাই করে থাকি। তো আজকে আমি যে প্যাকটি বানাবো সেটার জন্য আমি মাত্র 4টা জিনিস নিয়েছি আমি কারি পাতা, নিম পাতা, একটা লেবু আর একটা ডিম। প্রথমে আমি কারি পাতা ও নিম পাতাগুলোকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে মিক্স করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও তোমরা চাইলে এটাকে মিক্স করে জুসটা বানিয়ে নিতে পারো। তো দেখো, এখানে আমি নিম পাতা নিয়েছি, কারণ নিম পাতা আমাদের চুলের মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে যদি ব্যবহার করে থাকি, উকুনের সমস্যা থেকে থাকলে তাও রোধ হবে, আর উকুন কিন্তু আসবেও না মাথার মধ্যে। আর মাথার মধ্যে বা স্ক্যাল্পের মধ্যে যদি কোনো ইনফেকশনের সমস্যা থেকে থাকে তাও কিন্তু দূর হয়ে যাবে। আর চুলের মধ্যে কিন্তু পুষ্টিও যোগায় এই নিম পাতা। আর যে কারি পাতা কিন্তু আমাদের হেয়ার রিগ্রোথ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমাদের অনেকের কিন্তু চুল পড়ে যায়, তো চুল পড়ার পরে কিন্তু অনেকের গ্রোথ আসতে চায় না। তো এই কারি পাতার জুসটা কিন্তু ব্যবহার করার ফলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর কিন্তু চুলের রিগ্রোথ আসাও স্টার্ট হয়ে যাবে। এবার আমি দেখো একটা বাটির মধ্যে ছাঁকুনি দিয়ে জুসটাকে আমি ছেঁকে বের করে নিলাম। এবার আমি জুসটার মধ্যে লেবু আর ডিমটা মিশিয়ে নেব ভালো করে। আর যে ডিম নিয়েছি কারণ ডিম কিন্তু আমাদের চুলকে স্মুথ করতে সাহায্য করে, আর চুলের মধ্যে কিন্তু প্রোটিন যোগাতে সাহায্য করে ডিম। অনেকে কিন্তু ডিমের কুসুমটা ফেলে দেন না, আমি কিন্তু ডিমের কুসুমটা সহ কিন্তু সাদা অংশটা সহ আমি পুরোটাই আমি প্যাকের মধ্যে মিশিয়ে নিই, কারণ দুটোর মধ্যেই কিন্তু পুষ্টিগুণ আছে। আর যে লেবুর রস কিন্তু আমাদের স্ক্যাল্পের অতিরিক্ত অয়েল থেকে থাকলে ওটা দূর করে, আর চুলকে কিন্তু শাইনি করতে সাহায্য করে। লেবু কিন্তু তোমরা বেশি ব্যবহার করবে না। আমি এখানে যে একটা লেবু নিয়েছি আমি এখানে পুরোটা নেব না, অর্ধেকটা রসটাই আমি বের করে নেব। এবার আমি জুসটার মধ্যে কি করব, আমি পুরোটা ডিম মিশিয়ে নেব, আর যে লেবুর অর্ধেকটা থেকে আমি রস বের করে নিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এরপর আমার স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেব। এই প্যাকটা কিন্তু তোমরা স্ক্যাল্প ও চুলের লেন্থ দুটোটাতে কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে কি হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের রিগ্রোথ আসবে, আর চুল শাইনিও হবে, চুলের মধ্যে পুষ্টি যোগাবে। আমি সবগুলো জিনিস ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। গাইজ, এটি তোমরা অ্যাপ্লাই করার পরে কিন্তু জাস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য ছেড়ে দেবে। তো এটা বিশেষ করে তোমরা দিনের বেলায় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। দিনের বেলা ব্যবহার করে তোমরা এটা চুলের মধ্যে লাগিয়ে দিয়ে তোমরা ঘরের অন্য কাজগুলো করতে পারো। এরপর তোমরা ওয়াশ করে নাও, 1 ঘন্টা বা 2 ঘন্টা হলেও কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে ওয়াশ করে নাও। তো আমার মতে আমি কি বলবো তোমাদের, আমি কিন্তু এটা প্রথম যেদিন আমি প্যাকটা চুলের মধ্যে মাখবো মানে অ্যাপ্লাই করব, তখন ওই দিন কিন্তু আমি জাস্ট নর্মাল জল দিয়ে আমি চুলটাকে ধুয়ে ফেলবো, কোনো শ্যাম্পু আমি ব্যবহার করব না। এর পরের দিন আমি ভালো করে শ্যাম্পু করে কন্ডিশন করে নেব চুলটাকে। ভালো করে নর্মাল জল দিয়ে কিন্তু ওয়াশ করে নিলে ডিমের গন্ধটা চলে যায়, থাকে না। আর তাতেও যদি তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু শ্যাম্পু করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমি একদিন রেখে দিই, কারণ একদিন রাখার ফলে চুলের পুষ্টিগুণটা খুব ভালোভাবে পাওয়া যায়, আর স্ক্যাল্পের মধ্যেও প্যাকটা ভালো করে কিন্তু অবজার্ভ হয়ে যায়, তাহলে আমরা রেজাল্টটা খুবই ভালো পাবো। তো এই জন্যে আমি একটা দিন রেখে দিই, একটা দিন ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিই, এর পরের দিন আমি ভালো করে শ্যাম্পু করে আমি কন্ডিশনার করে নিই। অবশ্যই কিন্তু চুলের মধ্যে কন্ডিশন করতে হবে, কারণ শ্যাম্পু করার ফলে আমাদের চুলগুলো রুক্ষ ও শুষ্ক দেখায়। তো আমরা কন্ডিশনার করার ফলে কি হয়, চুলের যে রাফনেসটা ওটা চলে যায়, চুল কিন্তু স্মুথ হয়ে যায়। শ্যাম্পু করার ফলে কি হয়, আমাদের চুলের যে কর্টেক্সটা ওটা কিন্তু খুলে যায়। তখন আমরা যদি কন্ডিশনারটা না করি তাহলে কিন্তু ওই কর্টেক্সের মধ্যে কিন্তু কি হয়, ধুলোবালু এসে আবার চুলকে কিন্তু রুক্ষ ও শুষ্ক করতে সাহায্য করে। তো আমরা কন্ডিশনার করার ফলে কি হয়, চুলের কর্টেক্সগুলো বন্ধ হয়ে যায়, আর কি হয়, চুলের মধ্যে ধুলোবালু জমতে পারে না। তো
তো গাইস তোমরা কিন্তু আমার মতো ট্রাই করতে পারো। এই চুলের প্যাকটা কিন্তু খুবই ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আমার ভিডিওর মধ্যে আরও অনেকগুলো প্যাক আছে বা হেয়ার গ্রোথ অয়েল আছে, তোমরা সেগুলো ট্রাই করতে পারো। ঠিক আছে, আমি এক সময় একটা জিনিস ট্রাই করি, সবগুলোরই মোটামুটি উপকার আছে, সবগুলো তুমি ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের কোনো রেমেডি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।